বাংলাদেশ ১৯৭১ সালে বহির্বিশ্বের যে হানাদাররা পাক হানাদাররা আমাদেরকে শাসন করার চেষ্টা করেছিল, বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে ছাড় দেয় নাই। তাদেরকে সবাইকে পিটিয়ে এই দেশ থেকে উচ্ছেদ করেছে। যদি অন্য কোনো দেশ এই স্বাধীন বাংলার দিকে চোখ তুলে তাকায়, আমরাও তাদেরকে চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের শিক্ষার্থীরা এখনো কিন্তু জেলে বন্দী অবস্থা আছে, অনেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে গুম হয়ে গেছে। তো তাদেরকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকের মধ্যে তাদেরকে ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয়ত, প্রত্যেকে শিক্ষার্থীরা আপনারা হলে চলে আসেন, হল খোলা হয়েছে, আমরা সবাই হলে একসাথে আছি এবং শিক্ষার্থীরা নিরাপদে ক্যাম্পাসে থাকবে এবং ক্যাম্পাসে যেন অন্য কোনো নৈরাজ্যকারী টোকাই লীগের লোকেরা এসে ভাঙচুর করতে না পারে। এই দেখেন, এই হলের মধ্যে ভেঙে চুরি কি অবস্থা করেছে। এটা তো আমাদের হল, এখানে কে ভেঙেছে, কারা ভেঙেছে? এটা শিক্ষার্থী, এটা শিক্ষার্থী না। তো শিক্ষার্থীদেরকে হলে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আপনারা চলে আসেন, আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসটা আমরাই নিরাপদ রাখবো। এবং যারা আছে, আমরা এটা ৩ নম্বর বিষয়টা হচ্ছে, শিক্ষার্থী জনতা কোনোভাবে লুটপাট নৈরাজ্যকে সমর্থন করে না এবং আপনারা কেউ করবেন না। যারা করছে তাদেরকে ধরে আপনারা আর্মি ক্যাম্পে দিয়ে আসেন, পুলিশ স্টেশনে দিয়ে আসেন এবং তাদেরকে চিনে রাখেন, ছবি তুলে রাখেন। আমরা তাদেরকে বিচার বিভাগের আওতায় নিয়ে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ইনশাল্লাহ। সবাই মিলে এখানে সিদ্ধান্ত নিচ্ছে, আমরা সবাই যারা শিক্ষার্থীরা আছি, বাংলাদেশের জনতা আছে, যারা ছাত্র জনতা, যারা এই গণ অভ্যুত্থানের অংশ, আন্দোলনকারী হিসেবে আমরা এখানে অংশগ্রহণ করেছি। আমাদের সিদ্ধান্ত, আমরা বিশ্বাস করি আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত, জনতার সিদ্ধান্তই চূড়ান্ত, শিক্ষার্থীদের সিদ্ধান্তই চূড়ান্ত। অতএব বাংলাদেশের যারা সাধারণ নাগরিক আছে, 18 কোটি মানুষের যাতে ভোটাধিকার নিশ্চিত হয়, সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বিজয় মনে করছি না, এটা মনে করছি এটা আন্দোলনের একটা ফেজ, একটা স্টেজ। অতএব আমরা চূড়ান্ত লক্ষ্যে যখন পৌঁছাবো তখন আমরা বলবো যে এটা বিজয়, তখন আমরা সবাই বিজয় উল্লাস করব। কিন্তু এখন আমরা প্রত্যেকের রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত না জনগণের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, জনগণ চূড়ান্তভাবে স্বাধীন হচ্ছে। যে স্বৈরাচারের মদদে আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে খুন করা হয়েছে, মায়েরা তাদের সন্তান হারিয়েছে, আমরা আমাদের ভাই বোন হারিয়েছি, সেই স্বৈরাচারের জন্য ফাঁসি হয় এবং তার দোসর যারা ছিল, যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে, তাদেরকেও যেন আইনানুগভাবে বিচার প্রক্রিয়ার মধ্যে এনে এবং চূড়ান্ত শাস্তি যাতে নিশ্চিত করা হয় এবং সবাইকে যেন একদম নজির স্থাপন দেখানো হয় যে বাংলাদেশের যদি আর কেউ কখনো এরকম স্বৈরাচারীমূলক মনোভাব ধারণ করে তাদের অবস্থা কি হবে, সেরকম একদম চূড়ান্ত ফলাফল বিচার আমরা প্রত্যাশা রাখছি এবং আমরা সেটা অর্জন করে এবং সেটা নিশ্চিত করে আমরা ছাত্র জনতা তারপর ঘরে ফিরবো। এর আগে আমরা রাজপথে থাকবো। গতকালকে রাতে এরকম আমরা অনেক নৈরাজ্য দেখেছি, যারা জ্বালাও পোড়াও করেছে। আমাদের শিক্ষার্থীরা কিন্তু জ্বালাও পোড়াও করছে না, ছাত্র জনতা জ্বালাও পোড়াও করছে না, যারা এই আন্দোলনের অংশ। এটা ক্লিয়ার কাট কথা। আমরা দেখেছি যে সকল মানুষেরা এই জ্বালাও পোড়ার সঙ্গে যুক্ত হয়েছে তারা কিন্তু কেউ ছাত্রই না, তাদের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা তাদেরকে চিনে রাখুন, তাদের ছবি তুলে মার্ক করে রাখুন। আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো সবাইকে, এবং ধরে সবাইকে আইনানুগভাবে তাদের বিচার করা হবে ইনশাল্লাহ। এবং আপনারা যারা ছাত্র জনতা আছেন, এই যে পুলিশের যে পুলিশ স্টেশন বা ডিবি অফিস বলেন, এগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ, এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সবাই মিলে সেই স্থাপনাগুলোকে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আপনারা রক্ষা করুন, এটা আপনাদের কাছে আমাদের দাবি।